students, welcome to episode 1 part 2 of mapping. এবার আমরা দু রকম বিশেষ ম্যাপিংস নিয়ে একটু জেনে নেব। একটা ম্যাপিং এর নাম হলো আইডেন্টিটি ম্যাপিং, আরেকটা ম্যাপিং এর নাম হলো কনস্ট্যান্ট ম্যাপিং। খুবই সহজ ব্যাপার। প্রথমটা হলো আইডেন্টিটি ম্যাপিং। প্রথম হলো আইডেন্টিটি ম্যাপিং এর ক্ষেত্রে ডোমেন অ্যান্ড কোডোমেন এই দুটো সেটকেই সেম হতে হবে। তো দুটোই ধরলাম এ সেট, এবং আগে বলেছি ম্যাপিং এর ক্ষেত্রে ডোমেন এবং কোডোমেন নন এমটি হতেই হয়। তাহলে এ ধরলাম, let A is a non-null set. Let F colon বা এভাবে লিখতে পারো, এভাবেও লিখতে পারো যে a mapping F colon A arrow B is called an identity mapping is called an identity mapping if fx equal to x for all x belongs to A. Okay, fx equal to x for all x belongs to A. কি কথাটার কি মানে? আগে বলেছি, দেখো নোটেশনগুলো খেয়াল করো। fx বলতে কি x এর ইমেজ, তাহলে x এর ইমেজ কি হবে? ও নিজেই। সো এভরি এলিমেন্ট অফ এর ইমেজ কে? ও নিজেই। এটাই হলো আইডেন্টিটি ম্যাপিং। এবার চলে এসো কনস্ট্যান্ট ম্যাপিং এ। কনস্ট্যান্ট ম্যাপিং নামেই কিন্তু মানেটা স্পষ্ট। অত তোমরা যদি চাও ভিডিওটা পজ দিয়ে নিজেই ভাবতে পারো যে কোন ধরনের ম্যাপিং বা কোন ধরনের ফাংশনকে বলা যেতে পারে কনস্ট্যান্ট ম্যাপিং বা কনস্ট্যান্ট ফাংশন। এক্ষেত্রে কিন্তু ডোমেন আর কোডোমেন সেম হওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে নন নাল সেট, বিটা হলো নন নাল সেট। এবার a mapping F colon A arrow B is said to be a constant mapping if there exists B belongs to B such that fx equal to B for all x belongs to A. এই কথাটার কি মানে? খুব সহজ। এর মানে হলো এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে একটাই এলিমেন্ট হচ্ছে, যেটা এখানে নাম দিচ্ছি বি। এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে শুধুমাত্র একটাই এলিমেন্ট হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ সেম। তাহলেই ম্যাপিংটাকে বলা হবে কনস্ট্যান্ট ম্যাপিং। খুবই সহজ ব্যাপার, অনুমানও করে ফেলা যায় মানেটা কি। এবার আমরা দেখব কোন ম্যাপিংকে বলা হয় ইনজেক্টিভ ম্যাপিং, বা এর আরেকটা নাম আছে 1-1 ম্যাপিং। নাও উই উইল স্টাডি when a mapping is called an injective mapping or 1-1 mapping. এটাকে বুঝতে গেলে আবার একটা এক্সাম্পল নিয়েই দেখা যাক। ধরা যাক এ সেটটা হলো A B C D
আর বি সেটটা হলো ধরা যাক 1 2 3 4 5 6 7, ধরা যাক একটুখানি থাক। এবার একটু ইমেজটা ঠিক করা যাক। তো ধরা যাক এর ইমেজটা হলো 1। আমরা জানি ম্যাপিং বলতে কি বোঝায়। এবার যদি এই ম্যাপিংটাকে আমি যদি ইনজেক্টিভ করতে চাই, তাহলে এর ইমেজটা যেই মুহূর্তে 1 করে ফেললাম, তাহলে 1 এর ইমেজ এবার 1টা আর এবার বি সি ডি এর কারোরই ইমেজ হতে পারবে না। ম্যাপিং অ্যালাউড, কিন্তু যদি আমরা ম্যাপিং এ সেট থেকে বি সেটে ডিফাইন করি, সেক্ষেত্রে কিন্তু 1টা এর ইমেজ যেমন হয়ে গেল, অন্য এলিমেন্টস গুলোরও ইমেজ হয়ে যেতে পারে। কিন্তু যদি ম্যাপিংটাকে ইনজেক্টিভ হতে হয় বা 1-1 হতে হয়, একই মানে ইনজেক্টিভ ম্যাপিং বা 1-1 ম্যাপিং, যদি ম্যাপিংকে ইনজেক্টিভ হতে হয়, তাহলে কিন্তু ওয়ান্স যখন 1টা এর ইমেজ হয়ে গেছে, 1টা কিন্তু আর অন্য কোনো এলিমেন্টের ইমেজ হতে পারবে না। সুতরাং এই রেস্ট্রিকশনটা আবার ইম্পোজ করে ফেলা হলো। তাহলে বির ইমেজ ঠিক করো, ধরা যাক বির ইমেজটাকে করলে 4, তাহলে আবার একই নিয়মে 4টা কিন্তু আর অন্য কোনো এলিমেন্ট অর্থাৎ সি আর ডি এর ইমেজ হতে পারবে না। মানে অর্থাৎ সি এর ইমেজকে 1ও করা যাবে না, 4ও করা যাবে না, যদি তুমি ম্যাপিংটাকে ইনজেক্টিভ করতে চাও। তো ধরা যাক সি এর ইমেজটাকে করলে 2 আর ডি এর ইমেজটাকে করলে 7, তাহলে এই যে ম্যাপিংটা হলো, এই ম্যাপিংটা ইনজেক্টিভ ম্যাপিং হলো। নামেও দেখো 1-1 ম্যাপিং, এই 1-1 ম্যাপিংই কিন্তু এই নামে কিন্তু এই কথাটা ব্যক্ত হয়ে আছে। তো এটাই হচ্ছে ইনজেক্টিভ ম্যাপিং এর মানে। আরো কিছু দেখা যাক, যে কিছু এক্সাম্পল যেগুলো ইনজেক্টিভ হচ্ছে না হচ্ছে না। মনে রাখবে আবার ইনজেক্টিভ ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না, তার আগে এটা দেখে নেবে যে ম্যাপিংটা আদৌ ম্যাপিং হচ্ছে কিনা, মানে ওয়েল ডিফাইন্ড ম্যাপিং হচ্ছে কি হচ্ছে না। এটা বারবার দেখে নেবে, দেখার পর দেখবে যে ওটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। তাহলে ইনজেক্টিভ ম্যাপিং এর ডেফিনিশন কে বা ডেফিনিশন ছেড়ে দাও, কিভাবে ভাবা যেতে পারে, যে ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টসের ইমেজও হবে ডিস্টিংক্ট। ঠিক আছে, এই হলো ইনজেক্টিভ ম্যাপিং এর মানে। আমরা এর ফর্মাল ডেফিনিশনটা একটু পরে দেব, মানে কিভাবে ম্যাথমেটিক্যালি আমরা ইনজেক্টিভ ম্যাপিংকে ডিফাইন করলে আমরা যা যা আলোচনা করছি সেগুলো কভার্ড হয়ে যাবে, এবং যাতে করে কোনো ম্যাথমেটিক্যাল ফ্যালাসির মধ্যেও আমাদের যাতে না পড়তে হয়। ওকে, তাহলে আরেক দু একটা এক্সাম্পল নিই। তো 1 নম্বর এক্সাম্পলে এরকম একটা নিই, যে ধরা যাক জি হলো আর সেট থেকে আর সেটে একটা ম্যাপিং গিভেন বাই জি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার কমা এক্স বিলংস টু আর। অনেকবার বলেছি, আবার একবার লাস্ট আরেকবার বলে ফেলি। এর মানেটা কি, এই এক্সটা হলো আর এর যে কোনো এলিমেন্ট, এটাই এখানে লেখা হয়েছে। মানে এই এক্সটা বলতে এই এক্সে বোঝাচ্ছে, আর এই আরটা বলতে এই আরটাই বোঝাচ্ছে। অর্থাৎ এই ডোমেন সেট আর থেকে যদি একটা এলিমেন্ট নিই এক্স, তাহলে এখানে যা বলা হচ্ছে সেটা এটাই, যে তার জি ইমেজটা হচ্ছে ওই এলিমেন্টের স্কোয়ার। ঠিক আছে, এভাবে ইমেজ ফরমেশনের নিয়মটা এখানে বলে দিয়েছে। তাহলে প্রথমত দেখো যে এটা কি ম্যাপিং হয়েছে। হ্যাঁ, ম্যাপিং হয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডোমেন আর এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ এই আর এ কে হয়েছে সেটা বলে দেওয়া যাচ্ছে। এবার কি এই ম্যাপিংটা ইনজেক্টিভ হয়েছে বা 1-1 হয়েছে? আবার ভিডিওটা কিছুক্ষণের জন্য পজ করে দাও আর নিজেরা ভাবো যে ম্যাপিংটা ইনজেক্টিভ হয়েছে না হয়নি, বা 1-1 হয়েছে না হয়নি। ভেবেছো? কি ভাবলে? ইনজেক্টিভ হয়েছে? খেয়াল করে দেখো যে এই যে ডোমেন আর থেকে দুটো এলিমেন্ট নিতে পারছি, 1 আর -1। -1 আর 1 এটা তো আর এ আছে। কোন আর?
এই আর না এই আর, দুটো আরই সেম, কিন্তু ওর তাৎপর্য ব্যাপার আছে না। তাহলে ডোমেন আর এর দুটো এলিমেন্ট হলো -1 আর 1। এবার জি অফ -1 বলতে কি বোঝাচ্ছে? -1 এর স্কোয়ার মানে 1, আর জি অফ 1 বলতে কি হচ্ছে না 1 এর স্কোয়ার, ব্র্যাকেটের কোনো প্রয়োজন নেই, 1 এর স্কোয়ার মানে হলো 1। মানে কি দেখলাম, -1 আর 1 ডোমেনের দুটো এলিমেন্ট, দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট যাদের ইমেজটা হচ্ছে সেম, হুইচ ইজ 1। তাহলে ম্যাপিংটা কি আর ইনজেক্টিভ হতে পারে? ইনজেক্টিভ হতে পারে না। সো দ্য ম্যাপিং ইজ নট ইনজেক্টিভ। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। নাম্বার 2, এখানে কিভাবে করা যাক, এভাবে করি। এখানে ম্যাপিংটার নাম দিলাম এইচ, এইচটাও ধরলাম আর সেট থেকে আর সেটে একটা ম্যাপিং। কিভাবে করছি না, এই আর এর যদি একটা এলিমেন্ট হয় এক্স, তাহলে এইচ এক্স ইকুয়াল টু হলো √x, এক্স বিলংস টু আর। তাহলে এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? কিন্তু আবার বলছি, যদি কোনো একটা ম্যাপিংকে ইনজেক্টিভ হয়েছে কি হয়নি সেটা দেখতে চাও, তাহলে তার আগে দেখে নেবে যে ওটা আদৌ ম্যাপিং হয়েছে কি হয়নি। এটা কি ম্যাপিং হয়েছে? ম্যাপিং হয়নি। কেন কি, এই আর এর একটা এলিমেন্ট হচ্ছে -1, আর এই নিয়ম অনুযায়ী -1 এর ইমেজ হচ্ছে √1, কিন্তু √1টা কিন্তু এই কোডোমেনে নেই। এই আরটা বলতে কোন আর? কোডোমেন। তাহলে আমরা কি দেখলাম, যে ডোমেনে একটা এলিমেন্ট এমন পেয়ে যাচ্ছি যার ইমেজ কোডোমেনে নেই। এর মানে কি, ম্যাপিংই হয়নি। তো যখন একটা ম্যাপিংই হয়নি, তখন ইনজেক্টিভ ম্যাপিং হওয়ার প্রশ্ন কোথায় উঠছে? আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এ সেটটা দেখতে পাচ্ছ, বি সেটটাও দেখতে পাচ্ছ। একটা ম্যাপিং এ সেট থেকে বি সেটে ডিফাইন করা হয়েছে, যার নাম দিয়েছি ল্যামডা। তাহলে আমাদের কাজ কি, যে এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা হচ্ছে বা কারা হয়েছে সেটা বলে দেওয়া। দেখো বলে দেওয়া আছে -1 এর ল্যামডা ইমেজ হচ্ছে W, 0 ল্যামডা ইমেজ হচ্ছে U, এরকম ভাবে সব লেখা আছে। তাহলে বলো দেখি, এটা ম্যাপিং হয়েছে? অবশ্যই ম্যাপিং হয়েছে, কারণ এখানে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা কারা হয়েছে সেটা বলে দেওয়া হয়েছে। এবারে ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? ইয়েস, ইনজেক্টিভও হয়েছে, কারণ এখানে দেখো ডোমেনের ডিস্টিংক্ট এলিমেন্টস গুলোর ইমেজও ডিস্টিংক্ট হয়েছে, বা ঘুরিয়ে বললে ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের ইমেজ বি এর কোনো একটাই এলিমেন্ট হয়েছে এমনটা ঘটেনি। এ কারণেই এই ম্যাপিংটা ইনজেক্টিভ। আশা করি ইনজেক্টিভটা বুঝতে পেরেছো। আমরা আবার পরে আরো এক্সাম্পলস নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে একটু জেনে নিই কখন একটা ম্যাপিংকে আমরা বলবো সারজেক্টিভ, কিংবা যার আরেকটা নাম হলো অনটু বা অনটু ম্যাপিং। সারজেক্টিভ ম্যাপিং অর অনটু ম্যাপিং, এটাও বুঝতে গেলে একটা এক্সাম্পল নিয়ে শুরু করা যাক। ধরো এ হলো এ বি সি ডি ই এই সেটটা, আর বি সেটটা হচ্ছে ধরা যাক -1 0 1, এটুকুনি থাক। এবার আমরা একটা ম্যাপিং ডিফাইন করছি এ সেট থেকে বি সেটে, আর ম্যাপিং এর নামটা দেওয়া যাক এফ। সো দ্য ম্যাপিং ডিফাইন্ড ইজ F: A arrow B। এবার এই ম্যাপিংটাকে আমরা কিভাবে ডিফাইন করছি? আমরা করছি এর ইমেজটা ধরলাম -1, এরকম ভাবে সবার ইমেজই করব। এর প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ বি সেটে কারা হচ্ছে সেটা বলে দেব।
কিন্তু যদি ম্যাপিংটাকে সাবজেক্টিভ হতে হয় তবে এটা খেয়াল রাখতে হবে যে বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এ সেটের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হতে হবেই। বুঝতে পেরেছ? তো ধরা যাক এরকম ভাবে যদি করি তাহলে কিন্তু এই ম্যাপিংটা সাবজেক্টিভ হয়ে গেল। কেন? কারণ বি সেটের প্রত্যেকটা এলিমেন্ট এর কোনো না কোনো এলিমেন্টের ইমেজ। এইভাবেও এটাকে বলা যেতে পারে যে রেঞ্জ অফ দ্য ম্যাপিং, রেঞ্জ অফ দ্য ম্যাপিং এর নোটেশনটা কি ছিল? এফ এ বা ইন এফ। এফ এ যেটা রেঞ্জ আর কোডোমেন এই দুটো সেটই সেম। তাহলে এফ এ ইকুয়াল টু বি। মনে রাখবে যে কোনো ম্যাপিং এর ক্ষেত্রে রেঞ্জ সেটটা বা রেঞ্জটা অলওয়েজ কোডোমেনের সাবসেট হয়। ফর এনি ম্যাপিং এফ এ ইজ আ সাবসেট অফ বি। আর যদি কোথাও দেখি কোনো একটা ম্যাপিং এ যে রেঞ্জ সেটটাই হয়ে গেছে কোডোমেন সেটটা, তাহলে আমরা বলবো ম্যাপিংটা হচ্ছে সাবজেক্টিভ বা অনটু। সাবজেক্টিভ ম্যাপিং এর আরেকটা নাম কি? অনটু ম্যাপিং। বুঝতে পেরেছো? তাহলে সাবজেক্টিভ ম্যাপিং মানে কি? এমন একটা ম্যাপিং যেখানে কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, অর্থাৎ ইমেজ সেট বা রেঞ্জ অফ দ্য ম্যাপিং ইজ ইকুয়াল টু দ্য কোডোমেন অফ দ্য ম্যাপিং। খুব সোজা। এই হলো সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে ডেফিনিশনটা খুব সোজা। সাবজেক্টিভ ম্যাপিং কি? যে a mapping F colon A arrow B, remember where A and B are two non-empty sets. So a mapping F colon A arrow B is said to be surjective if every element of the set B is an image of an element of the domain A. That is, in other words, a mapping F colon A arrow B is surjective if FA equal to B. I think this must be clear to you. বুঝতে পেরেছো? তা খুবই সহজ বিষয়। এবার আরেকটা ম্যাপিং নিয়ে আমরা আলোচনা করব, তার নাম হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। বাইজেক্টিভ ম্যাপিংটা কেমন ম্যাপিং? খুবই সহজ। বাইজেক্টিভ ম্যাপিং এর আরেকটা নাম হলো ওয়ান ওয়ান অন টু ম্যাপিং। এখন আমরা দেখব বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে, বা এর আরেকটা নাম হলো ওয়ান ওয়ান অন টু ম্যাপিং। যদি তুমি এই ফ্রেজের দিকে তাকাও, যদি তোমরা এই ফ্রেজের দিকে তাকাও তাহলেই মানেটা স্পষ্ট হয়ে যায়। কি সেটা? না, বাইজেক্টিভ ম্যাপিং বা ওয়ান ওয়ান অন টু ম্যাপিং মানে হলো যে ম্যাপিং ওয়ান ওয়ানও মানে ইনজেক্টিভও অ্যান্ড অন টুও মানে সাবজেক্টিভও। মানে অর্থাৎ যে ম্যাপিং যে ম্যাপিং ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ দুটোই হয় সেই ম্যাপিংকেই বলা হয় বাইজেক্টিভ ম্যাপিং। ক্লিয়ার? আমরা ইনজেক্টিভ ম্যাপিং কাকে বলে জেনে নিয়েছি, আমরা সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলে, বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে এটাও আমরা দেখেছি। এবার কয়েকটা সহজ এক্সাম্পল নিই, তারপর তুলনামূলক একটু কঠিন এক্সাম্পল নেব। প্রথম এক্সাম্পলটা এরকম নেওয়া যাক, যে ধরা যাক এই হলো একটা এক্সাম্পল। এ সেটটা ধরা যাক হলো এক্স ওয়াই জেড ডি ইউ।
আর বি সেটটা হলো 1 2, এটা করি -1 -2 0 1। এবার একটা ম্যাপিং কি নাম দিই, জি নাম দিই, জি কোলন এ অ্যারো বি ডিফাইন করা হচ্ছে এইভাবে, জি এক্স মানে এ সেটের এক্স এলিমেন্টের ইমেজ, এটা ডিফাইন করছি -2, জি ওয়াই এটাকে আমরা ডিফাইন করছি ধরা যাক -1, জি জেড এটাকে ধরা যাক ডিফাইন করছি আমরা 0, জি ধরা যাক টি এটাকে ডিফাইন করছি আমরা 1, আর জি ইউ এটাকে ধরা যাক ডিফাইন করছি আমরা -1। বুঝতে পেরেছো? এবার বলো এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে বা 1 1 হয়েছে? একটু ভিডিওটা পজ দাও, পজ দিয়ে ভাবো, ইনজেক্টিভ ম্যাপিং বলতে যা বলেছিলাম সেটাকে খেয়াল করো আর বলো কি পেলে। খুব সহজ, দেখো এখানে আমরা y এর ইমেজটাও পেয়েছি -1 আর u এর ইমেজটাও পেয়েছি -1, অর্থাৎ ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের সেম ইমেজ পেয়েছি। এর মানে কি? এর মানে ম্যাপিং ইজ নট ইনজেক্টিভ। তাহলে আমরা কি লিখতে পারি? যে জি কোলন এ অ্যারো বি ইজ নট ইনজেক্টিভ বা 1 1। এবার চলে এসো সাবজেক্টিভ ম্যাপিং এ। সাবজেক্টিভ ম্যাপিং এর ডেফিনিশন আলোচনা হয়ে গেছে, সাবজেক্টিভ ম্যাপিং কাকে বলে এটা আলোচনা হয়ে গেছে। সেটার উপরে ভিত্তি করে বলো যে ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে। খেয়াল করে দেখো যে -1 -2 0 আর 1, -2 -1 0 আর 1, অর্থাৎ কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে। সুতরাং এই ম্যাপিংটা সাবজেক্টিভ হয়েছে। এখানে রেঞ্জ সেটটা কি, রেঞ্জ অফ দ্য ম্যাপিং বা ইমেজ সেট অফ দ্য ম্যাপিং কি, এই বি সেটটাই, বা নোটেশনে বললে জি এ, তাই তো? এটাই তো হচ্ছে রেঞ্জ অফ দ্য ম্যাপিং এর নোটেশন, এটাই হচ্ছে বি। বুঝতে পেরেছো? সুতরাং ম্যাপিংটা হলো সাবজেক্টিভ। যেহেতু ম্যাপিংটা নট ইনজেক্টিভ বাট সাবজেক্টিভ, সুতরাং বাইজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই নেই। বাইজেক্টিভ ম্যাপিং কাকে বলে? যে ম্যাপিং ইনজেক্টিভও হয় আর সাবজেক্টিভও হয়। আচ্ছা, যদি বি সেটটা এমন নেই যেখানে 5টার বেশি এলিমেন্ট আছে, মোর দেন 5 এলিমেন্টস, ইফ উই টেক দ্য সেট বি টু বি আ সেট কনসিস্টিং অফ মোর দেন 5 এলিমেন্টস, তাহলে এ থেকে বিতে ম্যাপিং কখনো সাবজেক্টিভ হতে পারে? খেয়াল করে দেখো, কখনোই সাবজেক্টিভ হতে পারে না। কারণ বি সেটে অলওয়েজ অ্যাটলিস্ট একটা এলিমেন্ট এমন থেকে যাবেই যেটা এ সেটের কোনো এলিমেন্টের ইমেজ নয়। সুতরাং সাবজেক্টিভের কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু মনে রাখবে বি সেটে যদি 5টা বা 5টার কম এলিমেন্টস থাকে তবে সাবজেক্টিভ হতেও পারে, নাও হতে পারে। কিন্তু বি সেটে যদি 5টা বা 5টার বেশি এলিমেন্ট থাকে তাহলে কিন্তু
ম্যাপিংটা সাবজেক্টিভ কিছুতেই হতে পারে না। এবার আমরা সেই যে এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। ওকে, তো ধরা যাক যে এ সেটটাকে একটু কমিয়ে দিলাম, এ সেটটা নিলাম এক্স ওয়াই জেড, আর বি সেটটা নিলাম আমরা কি নি, ধরা যাক -5, 11, 30, তাহলে এইটুকুনি নেওয়া যাক। এবার একটা ম্যাপিং এফ কোলন এ অ্যারো বি ডিফাইন করছি এইভাবে। আমরা আগেই বলেছি এফ কে এ ক্রস বি এর সাবসেট করে লেখা যায়, এফ ম্যাপিংটাকে এ ক্রস বি এর সাবসেট করে লেখা যায়, তো সেভাবেই লিখছি। তো ধরে যাক এফ, তাহলে এফটাকে লিখতে গেলে এর এলিমেন্টস গুলো কেমন হবে, এই রকম দেখতে হবে। ফার্স্ট পজিশনটা কি হবে, এক্স ওয়াই জেড বসবে এবং একবার করেই বসবে, তো বসিয়ে দাও এক্স, তারপরে ওয়াই, তারপরে জেড, এখানে একটা ফাঁকা জায়গা। এই ফাঁকা সেকেন্ড যে পজিশনটা, মানে অর্থাৎ এই ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা আর এই ফাঁকা জায়গা, এই তিনটে ফাঁকা জায়গা কোথার থেকে এই ফাঁকা জায়গাগুলো বসবে, বি সেটের এলিমেন্টস গুলোই এখানে বসবে। কিরকম বসাবে তোমার ইচ্ছা, তুমি সব কটাতেই বি এর একটা এলিমেন্ট বসাতে পারো, মোর দেন ওয়ান এলিমেন্ট বসাতে পারো, কি বসাবে তোমার ইচ্ছা। তো ধরা যাক এফ কোলন এ অ্যারো বি তে এরকম বসানো হয়েছে -5, 30 আর 11। তাহলে ইমেজের দিক থেকে যদি কথাটা বলি, তাহলে এ এলিমেন্টের যে এ সেটের যে এক্স এলিমেন্টটা আছে তার ইমেজ হলো -5, ওয়াই এলিমেন্টের ইমেজ হচ্ছে 30 আর জেড এলিমেন্টের ইমেজ হচ্ছে 11। এবার বলো ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে না আগে ইনজেক্টিভ হয়েছে? খেয়াল করে দেখো যে ডোমেন সেটে যে কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টসের ইমেজগুলোও ডিস্টিংক্ট হয়েছে। এখানে কি ডোমেন সেটের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টসের ইমেজ কি সেম হয়েছে? এরকম কি দেখতে পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে না। এক্স এর ইমেজ যা হয়েছে, ওয়াই এর ইমেজ যা হয়েছে আর জেড এর ইমেজ যা হয়েছে, এগুলো সবই হচ্ছে ডিস্টিংক্ট। সুতরাং এই ম্যাপিংটা ইনজেক্টিভ হয়েছে বা 1-1 হয়েছে। এবার এই ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে? সাবজেক্টিভ মানে কি, কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে কি হয়নি। এখানেও দেখো কোডোমেনের প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হয়েছে। সুতরাং ম্যাপিংটা সাবজেক্টিভও হয়েছে। So we can say that the mapping F colon A arrow B is bijective or 1-1 on 2. এইখানেই আরেকটা ম্যাপিং নেওয়া যাক, এখানেই আরেকটা ম্যাপিং নেওয়া যাক, তার নাম দিই ক্যাপিটাল এফ। ক্যাপিটাল এফ এ কোলন এ অ্যারো বি, এবং সেটাকেও সেট করে লিখছি। তাহলে আমরা জানি এরকম কটা এলিমেন্ট বসবে বলো, ঠিক ডোমেনে যতগুলো এলিমেন্টস আছে ঠিক অতগুলোই এরকম অর্ডার পেয়ার বসবে। প্রথম পজিশনে কি বসবে, এ সেটের এলিমেন্টস গুলো বসবে একবার করে। তাহলে এখানে এক্স ওয়াই আর জেড বসিয়ে দাও। ধরা যাক এবার এক্স এর ইমেজটা নিলাম 30, ওয়াই এর ইমেজটা নিলাম 11 আর জেড এর ইমেজটাও নিলাম 11। নিতে পারি? অবশ্যই নিতে পারি। তাহলে এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? খেয়াল করো, এখানে যেহেতু দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস ওয়াই এবং জেড দুটোরই ইমেজ 11 হয়েছে, সো দ্য ম্যাপিং ইজ নট ইনজেক্টিভ। ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে বলো? দেখতেই পাচ্ছ কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে -5, যেটা ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ হয়নি। সো দ্য ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ।
সুতরাং বাইজেক্টিভ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে এই ধরনের এক্সাম্পলগুলো আমার মনে হয় তোমরা বুঝতে পেরে গেছো। এবার একটু অন্য ধাঁচের এক্সাম্পল নিয়ে একটু দেখা যাক। আরেকটা এক্সাম্পল নিয়ে একটু অন্য ধাঁচের। ধরা যাক এ সেটটা হচ্ছে -1 0 1 2 3 আর বি সেটটা হলো 0 1 2 3 4 5। এবার কি নাম দি বলো? ধরো ইউ একটা নাম দিলাম, ইউ এ অ্যারো বি ইউ এ অ্যারো বি একটা ম্যাপিং এইভাবে ডিফাইন করছি। বলছি যে এ সেটের যদি একটা এলিমেন্ট হয় এ, তাহলে তার ইউ ইমেজটা হবে এ প্লাস 1। তাহলে এ বিলংস টু কি? এ। মনে রাখবে এই এ মানে ডোমেন, মানে এই যে লেখাটা, এই যে এইভাবে লেখাটা, এর মানে হলো এটা একটা ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে এটা বাংলা ল্যাঙ্গুয়েজে এর মানে কি? বাংলা ল্যাঙ্গুয়েজে বা বাংলায় এর মানে কি? বাংলায় এর মানে হলো এ সেটের যদি কোনো এলিমেন্ট হয় এ, তাহলে তার ইমেজটা হবে এ প্লাস 1। আর ইংলিশে বললে কি? ইফ এ ইজ অ্যান এলিমেন্ট অফ ক্যাপিটাল এ, দেন ইটস ইউ ইমেজ ইজ এ প্লাস 1। এই যে কথাটাকে ইংলিশে বা বাংলায় যে কথাটা বললাম, অঙ্কে ভাষাটা হচ্ছে এটা। বুঝতে পেরেছো? তাহলে এবার বলো, এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? কি মনে হচ্ছে? ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? চিন্তা করে দেখো। তাহলে দেখো এখানে -1 এর ইমেজ কি হবে? -1 এর ইমেজ -1 + 1 মানে 0। তাহলে -1 এর ইমেজ হলো 0। তাহলে এভাবে করা যাক, -1 এর ইমেজ হলো 0। 0 এর ইমেজ কি হবে? 0 + 1 মানে 1। 1 এর ইমেজ কি হবে? 1 + 1 মানে 2। 2 এর ইমেজ কি হবে? 3। 3 এর ইমেজ কি হবে? 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি ডোমেনের ডিস্টিংক্ট এলিমেন্টস গুলোর ইমেজও হলো ডিস্টিংক্ট। এ কারণে ম্যাপিংটা হলো ইনজেক্টিভ। এবার ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে? স্পষ্টতই এখানে দেখতে পেলে যে 5 হলো কোডোমেনের একটা এলিমেন্ট, যেটা ডোমেনের কোনো এলিমেন্টারি ইমেজ নয়। সো দ্য ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ। কিন্তু ধরা যাক বি সেট থেকে যদি 4টা সরিয়ে দিতাম, তাহলে ম্যাপিংটা সাবজেক্টিভও হয়ে যায়। সুতরাং এই ক্ষেত্রে ম্যাপিং ইজ বোথ ইনজেক্টিভ অ্যান্ড সাবজেক্টিভ। তাহলে খেয়াল করো, যদি একটা ম্যাপিং একটা ফাইনাইট সেট থেকে আরেকটা ফাইনাইট সেটে হয়, ইফ আ ম্যাপিং ইজ ফ্রম আ ফাইনাইট সেট এ into a finite set B, and if the mapping is injective, যদি ম্যাপিংটা ইনজেক্টিভ হয়, then in order that the mapping is also surjective, we must have the number of elements in the codomain equal to the number of elements. তাহলে আমরা দেখলাম কি, A যদি একটা ফাইনাইট সেট হয় আর বি যদি আরেকটা ফাইনাইট সেট হয়, আর একটা ম্যাপিং F:A অ্যারো বি যদি ইনজেক্টিভ হয়, তাহলে ম্যাপিংটাকে সাবজেক্টিভ হতে হলে, মানে ইনজেক্টিভ তো হয়েছে, তার সঙ্গে সঙ্গে সাবজেক্টিভ হতে হলে কোডোমেন সেট বি তে নাম্বার অফ এলিমেন্টস মাস্ট বি ইকুয়াল টু দ্য নাম্বার অফ এলিমেন্টস ইন দ্য ডোমেন সেট এ। খুবই সহজ, এভাবে বুঝতে পারা যাচ্ছে। ঠিক আছে, অন্তত এক্সাম্পল দেখে এরকম ধারণা আমরা খুব সহজেই করে ফেলতে পারছি। তবে এর অ্যানালিটিক্যাল প্রুফ মানে ম্যাথমেটিক্যাল প্রুফটা কি, সেটা পরে কখনো করানো যাবে। তবে ক্লাস 11, 12 বা জয়েন্ট এসবের ক্ষেত্রে এটা প্রয়োজন নেই। অনার্স বা এই ধরনের
লেভেলে যখন আসবে বা যে ক্লাসটা হবে সেখানে আমিও সেই প্রমাণটা করে দেব। এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পলে যাওয়ার আগে আরেকটা কথা বলি। ধরা যাক এফ হলো এ অ্যারো বি একটা ম্যাপিং অর ফাংশন। যদি আর ধরে নাও লেট ডি হলো আর এর একটা সাবসেট, এই আর মানে সেট অফ অল রিয়েল নাম্বারস। তো ডিটা কি হচ্ছে? সাবসেট অফ অর। ডিটাকে অবশ্যই হতে হবে নাল সেট নয়, নন নাল সেট। যদি ইফ বি ইকুয়াল টু ডি, মানে সোজা কথা হলো এই ম্যাপিং এর কোডোমেনটা, কোডোমেন না বললেও চলবে, এটা বললেও চলবে, যদি ইফ এফ এ এটা যদি সাবসেট অফ ডি হয়, যদি এই ম্যাপিং এর যে রেঞ্জ এটা যদি ডি এর একটা সাবসেট হয়, তাহলে এই ম্যাপিংটাকে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। কেন রিয়েল ভ্যালুড বলা হয়? কারণ খুবই সোজা, কারণ এর কোনো একটা এলিমেন্টের ইমেজ কি হলো এই মতে একটা রিয়েল নাম্বার। তাহলে ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ হচ্ছে এক একটা রিয়েল নাম্বার, এই কারণে এটাকে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন। আর যদি মোর ওভার, যদি এ if moreover এটা হচ্ছে ডি, মানে অর্থাৎ বা ডি এর সাবসেটও নিতে পারো, একই ব্যাপার, ডিটা তো হলো একই, এটা যে সাবসেট অফ ডি হয় বা এ ইজ ইকুয়াল টু ডি হয়, তাহলে আমরা এই ফাংশনকে বলবো রিয়েল ফাংশন, রিয়েল ফাংশন বা ফাংশন অফ রিয়েল নাম্বারস। আমরা পরের কোনো একটা এপিসোডে বা এই এপিসোডেরই অন্য কোনো পার্টে রিয়েল ভ্যালুড ফাংশন নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। কিন্তু আপাতত বুঝতে পেরেছো কাকে বলা হয় রিয়েল ভ্যালুড ফাংশন আর কাকে বলা হয় রিয়েল ফাংশন বা ফাংশন অফ রিয়েল নাম্বারস। মনে রাখবে ছাত্রছাত্রীরা, যা পড়াচ্ছি সেটা কিন্তু সবসময় খাতায় তোমরা লেখো, খাতায় যা বলছি সেটাকে লিখবে, তাহলে দেখবে ব্যাপারটা অনেক গভীরে বুঝতে পারছো। যদি আরো যত্ন নিয়ে পড়ো তাহলে দেখবে এমনই পড়াটা হবে যে আর কোনোদিন ভুলবেই না। সুতরাং পরীক্ষার আগে তোমাকে বিশেষভাবে এটাকে পড়তে হবে, একদম চাপ হয়ে যাবে এরকমটা হবে না। প্রথম থেকে একটু লিখে 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 পড়ো, একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে আমরা এবার যে কথাটা বলছিলাম সেই এক্সাম্পলটা নিই। যেহেতু আমরা বুঝতেই পারছো যে রিয়েল ভ্যালুড ফাংশন বা রিয়েল ফাংশন নিয়ে আলোচনা করেছি, তাহলে আমরা এরকম ফাংশনই নেব। তো এক্সাম্পলটা হচ্ছে একটা ম্যাপিং, ধরা যাক নাম দিলাম এইচ, এটা এন সেট থেকে এন সেটে ডিফাইন্ড হয়েছে। আগে বলেছি এই এন মানেটা কি? সেট অফ ন্যাচারাল নাম্বারস। তাহলে দেখো এটাকে কিন্তু রিয়েল ফাংশন বলা যায় বা ফাংশনস অফ রিয়েল নাম্বার বলা যায়। তবে আরো ভালো করে বললে কি হয়, এটাকে ফাংশনস অফ ন্যাচারাল নাম্বারস বললে আরো ভালো লাগে। কারণ কি, এখানে ডোমেনটা হলো এন মানে ন্যাচারাল নাম্বারের সেট, কোডোমেনটা হলো ন্যাচারাল নাম্বারের সেট। সুতরাং ইমেজ সেট বা রেঞ্জ অফ দ্য ম্যাপিং সেটা একটা ন্যাচারাল নাম্বারের সাবসেট। এ কারণে এটাকে ফাংশনস অফ ফাংশন, এটাকে একটাই তো ফাংশন, সুতরাং ফাংশন অফ ন্যাচারাল নাম্বারসও বলা যায়। সে যাকে এবার এই ফাংশনটাকে ডিফাইন করছি কি করে না, এইচ এনটা হচ্ছে n প্লাস 1 কমা n বিলংস টু n। এই যে ম্যাথমেটিক্যাল
যে ল্যাঙ্গুয়েজটা এখানে লিখেছি এর মানে কি সেটা এর আগেও বলে ফেলেছি, তাও আবার একবার বলে ফেলছি। বাংলায় এর মানে হলো এই ডোমেন এন থেকে যদি একটা এলিমেন্ট নিই এন, বা এভাবে বললে আরো ভালো, যে ডোমেন এন থেকে যদি একটা এলিমেন্টকে ইন্ডিকেট করি এন দিয়ে, তাহলে তার ইমেজটা হবে এন প্লাস ওয়ান। মানে অর্থাৎ এই মতে আমরা জানি ডোমেন এন এ কি আছে, ওয়ান আছে, তাহলে ওয়ানের ইমেজ কি, ওয়ান প্লাস ওয়ান টু, টু এর ইমেজ কি থ্রি, থ্রি এর ইমেজ কি ফোর, ফোর এর ইমেজ কি ফাইভ, ফাইভ এর ইমেজ কি সিক্স, এরকম ভাবে চলছে। তাহলে এবার বলো দেখি এই ম্যাপিংটা কি ইনজেক্টিভ? বলো, চিন্তা করে দেখো। খুব স্বাভাবিক, ম্যাপিংটা ইনজেক্টিভ, কারণ ডোমেনের ডিস্টিংক্ট এলিমেন্টস এর ইমেজগুলোও দেখতে পাচ্ছি ডিস্টিংক্ট, যেমন ওয়ান এর ইমেজ টু, টু এর ইমেজ থ্রি, থ্রি এর ইমেজ ফোর, ফোর এর ইমেজ ফাইভ, এরকম। ডোমেনের কি কোনো দুটো ডিস্টিংক্ট এলিমেন্টস এমন থাকতে পারে যার ইমেজটা সেম? এই নিয়ম অনুযায়ী থাকতে পারে না। সুতরাং ম্যাপিংটা হলো ইনজেক্টিভ। কিন্তু ম্যাপিংটা কি সাবজেক্টিভ হয়েছে? চিন্তা করে দেখো। দেখো, কোডোমেনের একটা এলিমেন্ট হলো, কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে ওয়ান। বলতে পারবে ডোমেনের কোন এলিমেন্টের ইমেজ হচ্ছে ওয়ান? ডোমেনের কোনো এলিমেন্ট এমন নেই যার ইমেজ হলো ওয়ান। অর্থাৎ কোডোমেনের একটা এলিমেন্ট আছে ওয়ান, যেটা ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ নয়। সুতরাং দিস ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ। বুঝতে পেরেছো? এবার আরেকটা এক্সাম্পল নেই, এন থেকে এনেই নেওয়া যাক, আর ম্যাপিংটাকে ক্যাপিটাল এইচ নাম দিয়ে দিই। আর কিভাবে এটা ডিফাইন করা হচ্ছে না, এন এর ইমেজটা হচ্ছে টু এন প্লাস ওয়ান। তাহলে ওয়ান এর ইমেজটা এর মধ্যে কত, টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান মানে থ্রি। টু এর ইমেজ কত, টু ইন্টু টু প্লাস ওয়ান মানে ফাইভ। এরকম মানেটা কি, এর ন্যাচারাল নাম্বারস গুলোর ইমেজ গুলো হচ্ছে ওই করেসপন্ডিং অড ইন্টিজার্স গুলো, ঠিক আছে, বা অড ন্যাচারাল নাম্বারস গুলো। ওয়ান এর ইমেজ কত, থ্রি, থ্রি এর ইমেজ, টু এর ইমেজ কত, ফাইভ, থ্রি এর ইমেজ কত, সেভেন, ফোর এর ইমেজ কত, নাইন, এরকম। তাহলে ম্যাপিংটা কি ইনজেক্টিভ হয়েছে? চিন্তা করে দেখো। খুব স্বাভাবিক যে ম্যাপিংটা ইনজেক্টিভ হয়েছে, মানে খুব সহজেই বলা যাচ্ছে যে ম্যাপিংটা ইনজেক্টিভ হয়েছে। আচ্ছা, ম্যাপিংটাকে সাবজেক্টিভ হয়েছে? চিন্তা করো, খুব সহজ। যেহেতু দেখতেই পাচ্ছি যে ইমেজগুলো সব অড ন্যাচারাল নাম্বারস হচ্ছে, সুতরাং এই কোডোমেনে যেগুলো হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বারস, সেগুলো কিন্তু ডোমেনের কোনো এলিমেন্টেরই ইমেজ হয়নি। সুতরাং ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ। তো ধরা যাক এটাকে কিভাবে ম্যাথমেটিক্যালি এস্টাবলিশ করবে, এখন সেটাকে আমরা দেখব। যেহেতু এখানে এন এন এগুলো ইনফাইনাইট সেট, সুতরাং আগে ফাইনাইট সেটে যেগুলো একদম সবকটা এলিমেন্টের ইমেজ একদম স্পষ্টভাবে দেখতে পাচ্ছিলাম, এখানে তো ওরকম স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, তবে বুঝতে পারছি আমরা। এ কারণে ইনজেক্টিভটা কিভাবে প্রমাণ করবে সেটা বলছি। লিখবে এরকম ভাবে, লেট এন ওয়ান কমা এন টু বিলংস টু এন। এই এনটা কি ডোমেনে আছে। let n1 into belongs to n such that hn1 equal to hn2। এখান থেকে যদি আমি দেখিয়ে দিতে পারি n1 equal to n2, তাহলে ইনজেক্টিভের যে ডেফিনিশন বা যে আলোচনা করেছিলাম সেখান থেকে আমরা কি বলতে পারবো, যে h ম্যাপিংটা হলো ইনজেক্টিভ। তাহলে এটা কি ইমপ্লাই করবে, 2n1 plus 1 equal to 2n2 plus 1। সুতরাং 1 1 কেটে গেল, 2n1 equal to n2, 2 2 কেটে গেল, মানে n1 equal to n2। তাহলে thus h colon n arrow n is injective। বুঝতে পেরেছো? এইভাবে আমরা ইনজেক্টিভটাকে দেখাবো। এবার প্রশ্ন হচ্ছে ম্যাপিংটাকে সাবজেক্টিভ কিভাবে দেখাবে? না 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 ভুল বললাম, সাবজেক্টিভ তো নয়। কিভাবে আমরা এটাকে নট সাবজেক্টিভ দেখাবো, কারণ আগে আমরা দেখে নিচ্ছি
নট সাবজেক্টিভ দেখানোটা খুব সোজা, কারণ এই এন এর একটা এলিমেন্ট হচ্ছে 2টা কি কারোর ইমেজ হতে পারবে? হতে পারবে না, কিন্তু সেটাকে আমরা আমাদের প্রতিষ্ঠা করতে হবে। কিভাবে প্রতিষ্ঠা করব সেটাই আমরা এখন দেখছি। এবার আমরা স্ট্যাবলিশ করতে চাই যে এই ম্যাপিংটা সাবজেক্টিভ নয়। দেখো, কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে 2টা কিন্তু ডোমেনের কোনো এলিমেন্টেরই ইমেজ নয়। কেন? কারণ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ দেখা যাচ্ছে এখানে একটা অড নাম্বার হচ্ছে। মজার ব্যাপার দেখো, এন এর কোডোমেনের একটা এলিমেন্ট 1, সেটাও কিন্তু ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ নয়। কেন? এই মতে ডোমেনের 0 এলিমেন্টের ইমেজ হচ্ছে 1, কিন্তু ডোমেনে 0 নেই। তাও আমরা যদি এটা দেখিয়ে দিতে পারি যে কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে 2, কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে 2, যেটা ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ নয়, তাহলে এটা আমরা প্রমাণ করে ফেলতে পারবো যে ম্যাপিংটা ইজ নট সাবজেক্টিভ। সেভাবেই আমরা এটাকে প্রতিষ্ঠা করব। কিভাবে লিখব? we have 2 belongs to n। কোন n? না, কোডোমেন। let it be an image, of m belongs to n। কোন n? ব্র্যাকেটে ডোমেন। তা আমরা জানি যে n থেকে তো এরকম কোনো এলিমেন্ট পাওয়া যায় না, মানে একটা কন্ট্রাডিকশনে এসে পৌঁছবো, মানে একটা স্ববিরোধিতায় পৌঁছবো। তাহলে দেন h of m মানে হলো 2, কিন্তু hm মানে কত? 2m plus 1, তা হলো 2, তা ইমপ্লাইজ m ইকুয়াল টু হয়ে গেল হাফ। কিন্তু হাফটা তো n এ নেই। কোন n? ডোমেন। nটা তো ডোমেনে নেই, হাফটা তা তো ডোমেনে নেই, কিন্তু mটাকে আমরা নিয়েছিলাম কি? ডোমেনে একটা এলিমেন্ট আছে যার ইমেজটা হচ্ছে 2, কিন্তু দেখতে পেলাম এরকম করলেই mটা হয়ে যাচ্ছে হাফ, যেটা n এ নেই। তাহলে কি দেখাচ্ছে? This shows that this shows that 2 belongs to n ব্র্যাকেটে কোডোমেন is not an image of any element of n। কোন n? না, ডোমেইন। therefore h colon n arrow n is not সাবজেক্টিভ। ঠিক আছে? তাহলে আমরা আগে দেখেছিলাম যে এই ম্যাপিংটা ইনজেক্টিভ, এখন দেখলাম যে ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। লেট আস টেক অ্যানাদার এক্সাম্পল। হিয়ার আ ম্যাপিং g colon n arrow n is given by gn equal to box n plus 1 by 2, n belongs to n. Before discussing this problem, এর মানেটা কি এটাকে বুঝে নেওয়া যাক। এটাকে এমনিতে বলা হয় বক্স। মানে ধরা যাক আমি যদি লিখি 2.5, তাহলে এর মানে কি? কিংবা ধরে যদি লিখি বক্স 3/2, কিংবা বক্স √2, এরকম। এর মানে হচ্ছে যে এই জিনিসটা হলো গ্রেটেস্ট ইন্টিজার নট এক্সিডিং দিস নাম্বার।
মানে সবচেয়ে বড় একটা পূর্ণ সংখ্যা বলো, সবচেয়ে বড় একটা পূর্ণ সংখ্যা বলো যা এর থেকে বড় নয়, এর সমান হতে পারবে কিন্তু এর বড় হতে পারবে না। তাহলে এই নীতি অনুযায়ী এর মানেটা কত হবে বলো? সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটা কি যেটা 2.5 এর থেকে বড় নয়? 2. The greatest integer not exceeding 2.5 is 2. So box 2.5 is 2. What is box 3/2? বলো, সবচেয়ে বড় ইন্টিজার বলো বা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা বলো যেটা 3/2 এর থেকে বড় নয়। খুব স্বাভাবিকভাবে সেটা কি? 1. √2, √2 এমনি মানে কি 1.414 এরকম একটা কিছু। তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কোনটা যেটা √2 এর থেকে বড় নয়? এটাও হচ্ছে 1। আরেকটা বলো, ধরা যাক শুধু 3 দিলাম, তো বক্স 3, তো সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা কি যেটা 3 এর বড় নয়? 3। যদি আমি বক্স -2 লিখি, সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটা কি যেটা -2 এর বড় নয়? এটাও -2। কিন্তু যদি আমি লিখতাম -2.5, তাহলে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাটা কি যেটা -2.5 এর থেকে বড় নয়? বলে আবার -2 লিখে ফেলবে না, -2 কিন্তু -2.5 এর থেকে বড়। তার নাম্বারটা কি হলো? -3। -3, বুঝতে পেরেছ? আরো কয়টা লেখা যাক। -7.99 কি হবে বলো? -8, এইরকম। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এক কথায় বক্স এক্স মানেটা কি? বক্স এক্স কথাটার কি মানে? বক্স এক্স মানে হলো গ্রেটেস্ট ইন্টিজার not exceeding x। এবার এই অঙ্কটায় চলে আসো। দেখে একটু কঠিন কঠিন মনে হচ্ছে না? প্রথমে আমরা দেখবো এটা কি ইনজেক্টিভ। কি মনে হয় ইনজেক্টিভ? আগে বলেছি, আগে একটুখানি বুঝে নিতে হবে যে ইনজেক্টিভ হচ্ছে না হচ্ছে না। খেয়াল করে দেখো, ধরা যাক এখানে 1 এর ইমেজটাকে দেখা যাক। G1 মানে কি? বক্স 1 + 1/2 মানে বক্স 2/2 মানে বক্স 1 মানে 1, ঠিক আছে? আর G2 যদি করতাম তাহলে G2 মানে কি? 2 + 1/2 মানে বক্স 3/2, সেটাও দেখো 1। তাহলে এর মানেটা কি দাঁড়ালো? যে ডোমেন সেট n এ দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট 1 and 2 এই দুটোরই ইমেজ সেম, সেটা হলো 1। তাহলে ম্যাপিংটা ইনজেক্টিভ হতে পারে না। তাহলে এটাকে একটু সুন্দর করে কিভাবে লিখব? এইভাবে লিখে ফেলতে পারি। তো এইভাবে লিখতে পারি, we have 1, 2 belongs to n। কোন n এর কথা বলা হচ্ছিল? ডোমেইনের। ব্র্যাকেটে ডোমেইন কথাটা লিখে দাও, না লিখলেও চলতে পারে কিন্তু। এইবার we see that G1 equal to যা লিখলাম সেভাবে লিখে কত বেরোলো? 1, and G2 একটু আগে করেছি সেটা হলো 1,
ঠিক আছে, তাহলে মানে কি হলো, thus G1 equal to G2. Therefore, the mapping is not injective. Therefore, the mapping G colon n arrow n is not injective বা 1 1 is not 1 1. এইবার চলে আসি সাবজেক্টিভের বেলায়। তোমাদের কি মনে হচ্ছে ম্যাপিংটা কি সাবজেক্টিভ? ম্যাপিংটা কি সাবজেক্টিভ? ম্যাপিংটা সাবজেক্টিভ কি সাবজেক্টিভ নয় কি করে বুঝবে? যদি তোমরা দেখো যে কোডোমেন সেট এন এর প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ, তাহলে ম্যাপিংটা হয়ে গেল সাবজেক্টিভ। আর যদি তোমরা কোডোমেন সেট এন থেকে এমন একটা এলিমেন্ট খুঁজে পেয়ে যাও যেটা ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ নয়, তাহলে ম্যাপিংটা হয়ে গেল নট সাবজেক্টিভ। এবার তোমাদের কি মনে হচ্ছে? দেখো একটু এভাবে খেয়াল করো যে যদি আমরা এই এন থেকে, এই এন মানে কোডোমেন, এই কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিলাম ওয়াই, এই কোডোমেন থেকে একটা এলিমেন্ট নিলাম ওয়াই, ও ওয়াই না, ওয়াইটা ভালো লাগে না দেখতে, ইন্টিজার ন্যাচারাল নাম্বার সেট তো এম এন দেখতে ভালো লাগে, ধরলাম এম। কোডোমেন সেট থেকে যে কোনো একটা এলিমেন্ট নিলাম এম। তোমরা কি বলতে পারবে যে ডোমেনের এমন কোনো এলিমেন্ট আছে যার ইমেজটা হবে এম? এখান থেকে খেয়াল করো, এন এর জায়গায় যদি আমরা 2m plus 1 না 2m minus 1 বসিয়ে দিতাম, তো খেয়াল করো m যদি ন্যাচারাল নাম্বার হয়, n এর এলিমেন্ট হয়, তাহলে 2m minus 1টা স্বাভাবিকভাবে n এই থাকবে, ঠিক? এবার 2m minus 1 এর ইমেজটা কি হচ্ছে? 2m minus 1 এর ইমেজটা হচ্ছে বক্স 2m minus 1 plus 1 by 2। এর মানে কত? কেটে কুটে বক্স এম, কিন্তু বক্স এম মানে কত? এম, কারণ এমটা তো একটা ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? তাহলে বক্স এমটা হলো এম। তাহলে কি দেখতে পেলাম? যে কোডোমেনের যে কোনো এলিমেন্ট এম, ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ। তো এটাকে আমরা একটু সুন্দর করে লিখে দেব। তো কিভাবে লিখব? এইভাবে লিখলেই হবে, লেট এম বিলংস টু এন, ব্র্যাকেটে কি লিখে দেবে? কোডোমেন। তাহলে দেন আমরা আগেই খুঁজে পেয়ে গেছি যে কার ইমেজটা এম হচ্ছে না 2m minus 1 এর। তাহলে দেন 2m minus 1 বিলংস টু এন। এই এনটা কোন এন এর কথাটা বোঝানো হচ্ছে? ডোমেন। মনে রাখবে দুটো এনই কিন্তু সেম এন, কিন্তু তাৎপর্যটা আলাদা। যখন এখানে থাকে তাহলে ওই সেটকে বলা হয় ডোমেন, আর এখানে থাকলে ওটাকে বলা হয় কোডোমেন। দেন এইটা অ্যান্ড g of 2m minus 1 ইকুয়াল টু কি হচ্ছে? বক্স 2m minus 1 plus 1 by 2 মানে হলো বক্স m মানে m। তাহলে এটা কি দেখাচ্ছে? তো দিস শোজ দ্যাট m belongs to n is the image of 2m minus 1 belongs to n, ঠিক? This shows that m belongs to n bracket a codomain is an image but is a G image of
2m minus 1 belongs to in bracket a domain. Thus, every element of n মানে কোডোমেন is an image of an element of n domain. Hence, the mapping G colon A. এবার আরেকটা এক্সাম্পল নেওয়া যাক। এক্সাম্পলটা কি, এখানে এফ আর অ্যারো আর একটা ফাংশন ডিফাইন করা হয়েছে কিভাবে না, এই আর এর যদি একটা এলিমেন্ট হয় এক্স, তাহলে তার ইমেজ হলো এক্স স্কোয়ার প্লাস এক্স। এবার তোমাদেরকে কাছে জানতে চাওয়া হয়েছে যে ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না, সাবজেক্টিভ হচ্ছে কি হচ্ছে না। আবার ছাত্রছাত্রীরা তোমাদের বলছি, ভিডিওটা একটু পজ দাও আর ভাবো। দেখো তোমরা এতক্ষণ যে যতগুলো এক্সাম্পল আলোচনা করেছিলাম তার উপরে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারছো কি পারছো না। তাহলে আমরা একটু এগিয়ে যাই। দেখো যে ধরা যাক যে আমরা দেখতে চাই যে ম্যাপিংটা ইনজেক্টিভ হচ্ছে কিনা। খেয়াল করে দেখো, যদি আমরা জিরোর ইমেজ বার করতে চাই তাহলে জিরোর ইমেজ কত বেরোবে, জিরো, কারণ জিরো স্কোয়ার প্লাস জিরো মানে জিরো। আর যদি মাইনাস ওয়ানের ইমেজ বার করতে চাই তাহলে মাইনাস ওয়ানের ইমেজ কত হলো, মাইনাস ওয়ানের স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানের স্কোয়ার মানে হলো ওয়ান, তাহলে ওয়ান প্লাস মাইনাস ওয়ান মানে জিরো। ইন্টারেস্টিং। তাহলে জিরোর ইমেজও হচ্ছে জিরো, মাইনাস ওয়ানেরও ইমেজ হচ্ছে জিরো, মানে ডোমেনের দুটো ডিস্টিংক্ট এলিমেন্টের সেম ইমেজ। এই কথাটার কি মানে হলো ম্যাপিংটা নট ইনজেক্টিভ। কিভাবে সেটা লিখবে, কিভাবে লিখবে, we have 0, -1 belongs to R। কোন আর এর কথা হচ্ছে, নিশ্চয়ই এই আর এর কথা হচ্ছে, মানে হলো ডোমেইন। ঠিক আছে, we see that if 0 equal to 0 square plus 0 equal to 0 and f of -1 equal to -1 square plus 1 equal to 0. Therefore, f0 equal to f minus 1. Therefore, the mapping f colon or arrow or is not injective. ওকে, তাহলে ইনজেক্টিভ নয় এটা আমরা বুঝতে পেরে গেলাম। এবার সাবজেক্টিভের পালা। সাবজেক্টিভ একটা ম্যাপিং সাবজেক্টিভ হচ্ছে কিনা বা এই ম্যাপিংটা সাবজেক্টিভ হচ্ছে কিনা কি করে বুঝবে? তো তোমাকে দেখতে হবে যে কোডোমেন আর এর প্রত্যেকটা এলিমেন্ট ডোমেনের কোনো না কোনো এলিমেন্টের ইমেজ হচ্ছে কি হচ্ছে না। কঠিন, কারণ ম্যাপিংটার যে ফরমেশনটা হচ্ছে মানে ইমেজ ফরমেশনটা কেমন না, ডোমেনের কোনো একটা এলিমেন্টের ইমেজ হচ্ছে সেই এলিমেন্টের স্কোয়ার প্লাস আবার সেই এলিমেন্টটা, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স যদি ডোমেনের একটা এলিমেন্ট হয় এক্স। বোঝাটা মুশকিল হয়ে যাচ্ছে, তো কি করবে, একটা রাফ ওয়ার্ক করবে, একটু রাফ ওয়ার্ক করে নেবে। কথাটা যদিও রাফ বলা হয় কিন্তু আসলে এটা রাফ না, ইউজফুল ওয়ার্ক, কিন্তু সেটা আমরা কাউকে দেখাতে চাই না,
আমরা আমাদের নিজেদের জন্য করছি। তাহলে ধরে নাও যে ওয়াইটা, এটা রাফ ওয়ার্ক কিন্তু, হ্যাঁ, মানে RW। তো ধরে নাও যে কোডোমেনের যে কোনো এলিমেন্ট হলো R, এটা কি কোডোমেন। তাহলে কোডোমেনের যে কোনো এলিমেন্ট নিয়ে নাও Y, এবং ভেবে নাও যে ডোমেনের X এলিমেন্টের ইমেজ হচ্ছে Y, অর্থাৎ ধরে নাও যে fx ইকুয়াল টু Y। তো দেখা যাক যে এক্সটা খুঁজে পাচ্ছে কিনা। তাহলে এর মানে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স ইকুয়াল টু ওয়াই, এর মানে হলো এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। কিন্তু এর রুটসগুলো আমরা জানি শ্রীধর আচার্যর ফর্মুলা থেকে এর রুটসগুলো বার করে ফেলতে পারবো। এমনকি তোমরা নিশ্চয়ই 9-10-এও কিন্তু শ্রীধর আচার্যের ফর্মুলা জানো, মানে ক্লাস 9-10 থেকেই নিশ্চয়ই জানো। তাহলে এর রুটসগুলো কি হবে? তাহলে x ইকুয়াল টু কি হয়, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, মানে কত হলো -1 প্লাস মাইনাস রুট ওভার 1 প্লাস 4y বাই 2। ঠিক আছে, এবার দেখো যে যদি আমরা ওয়াইটাকে নিতাম -1, ওয়াইটাকে যদি নিতাম -1, তাহলে এটা কত হয়ে যায় 1 - 4, মানে রুট ওভার অফ -3। কিন্তু রুট ওভার অফ -3 তো আর রিয়েল নাম্বার নয়, মানে ডোমেন আর এ থাকতে পারে না। তাহলে এখান থেকেই বুঝতে পারা যাচ্ছে যে কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে কত নিয়েছিলাম -1, তাই তো? কোডোমেনের একটা এলিমেন্ট হচ্ছে -1, যেটা ডোমেনের কোনো এলিমেন্টারি ইমেজ নয়। তাহলে ওটা দেখিয়ে দিলেই এটা প্রমাণ হয়ে যায় যে ম্যাপিং ইজ নট সাবজেক্টিভ। দেখো তাহলে এবার লিখবো কি করে পুরো জিনিসটাকে, এইবার আমরা প্রতিষ্ঠা করবো এটাকে, মানে একে স্ট্যাবলিশ করব, মানে এটাই তাহলে আমরা খাতায় লিখে দেব। তো কিভাবে করব? we have -1 belongs to R, এটা কোন R? না, কোডোমেন। ঠিক আছে, আর আমরা জানি অলরেডি দেখে ফেলেছি যে -1টা কিন্তু ডোমেনের কোনো এলিমেন্টারি ইমেজ নয়, কিন্তু এটা তো আমরা রাফে দেখেছি। তো সেটাকে আমরা করব কি করে? এভাবে লিখব, if possible let it be the image, দাঁড়টা ভালো লাগে, it be an image of A belongs to R। এই আরটা কি না ডোমেইন। ঠিক আছে, তাহলে দেন if এটা হলো -1, এটা মানে হলো a স্কোয়ার প্লাস a ইকুয়াল টু -1, এটা মানে হলো a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইকুয়াল টু 0, এর মানে হলো এটা হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 1 মাইনাস 4ac বাই 2, এর মানে হলো -1 প্লাস মাইনাস রুট ওভার অফ -3/2। কিন্তু এটা তো তাহলে আমরা পেলাম a ইকুয়াল টু -1 প্লাস মাইনাস রুট ওভার -3/2। এখন এটা তো আরে নেই, তো এটা কি দেখাচ্ছে? হোয়াট ডাজ দিস শো? এটা এটাই দেখাচ্ছে যে এই যে -1 নিয়েছিলাম কোডোমেন সেট আর থেকে, সেটা ডোমেনের কোনো এলিমেন্টের ইমেজ নয়। তো সেটাই লিখে দেব। তো দিস শোজ দ্যাট this
shows that -1 belongs to R bracket a codomain is not an image of any element of R. Now this which are domain. তাহলে এর মানেটা কি? এর মানে হলো ম্যাপিং ইজ নট সারজেক্টিভ। Therefore, the mapping F colon R arrow R is not সাবজেক্টিভ। আর আমরা আগে দেখেছিলাম যে ম্যাপিংটা নট ইনজেক্টিভ। সো দিস ম্যাপিং ইজ নাইদার ইনজেক্টিভ নর সাবজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। এই প্রসঙ্গে আরো কটু একটা কথা বলে রাখি। ধরা যাক যে এফ হলো এ অ্যারো বি একটা ম্যাপিং, আর ধরা যাক এ হলো ক্যাপিটাল এর একটা এলিমেন্ট যার ইমেজটা হচ্ছে বি। তাহলে বি কোন সেটে আছে? বি সেটে আছে। তাহলে এটাকে আমরা কি পড়েছিলাম যে এর ইমেজ হলো বি, তাই এফ ইমেজ অফ এ ইজ বি। এটাকে আরেক রকম ভাবেও পড়া যায়। উই অলসো সে দ্যাট এ ইজ ম্যাপড টু বি, বা এরকম বলতে পারো ম্যাপড ইনটু বি। এই একটা লিটারেচার আছে ম্যাপ, মানে আমরা এরকম বলতে পারি এটা বিতে ম্যাপড হয়েছে, এটা বিতে ম্যাপড হয়েছে, মানে কি এর ইমেজ হলো বি। এবার আরো একটা জিনিস দেখে নাও। ধরো এরকম, ধরো এ সেটে এ বি সি ডি এই চারটে এলিমেন্ট আছে, আর বি সেটেও ধরা যাক ইউ ভি ডাব্লিউ এক্স এই চারটে এলিমেন্ট আছে। আর এর থেকে বি সেটে একটা ম্যাপিং ডিফাইন করছি যেটা ইনজেক্টিভ। তাহলে খেয়াল করে দেখো এটা সাবজেক্টিভ হতে বাধ্য। সুতরাং এ সেটে যদি এন খানা এলিমেন্টস থাকে, আর বি সেটেও যদি এন খানা এলিমেন্টস থাকে, আর এ সেট থেকে বি সেটে যদি একটা ম্যাপিং ডিফাইন করি যেটা ইনজেক্টিভ, তাহলে সেটা অটোমেটিক্যালি সাবজেক্টিভও হয়ে যাবে। এই হলো আমাদের এই ম্যাপিং এর এপিসোড 1 পার্ট 2। মানে আমরা এর পরের এপিসোড ম্যাপিং এর এপিসোড 1 পার্ট 3-তে ম্যাপিং এর আরো বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করব। যদি তোমাদের পুরো ম্যাপিংটা বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে, তাহলে তোমরা প্রশ্ন করতে পারো। এখন স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা এখন স্ক্রিনে যে মেল আইডিটা ভেসে উঠবে সেখানে মেলও করতে পারো, অথবা তোমরা পুরো সহজে খুব সহজেই যে ইউটিউবের যে কমেন্ট সেকশনটা আছে সেখানে কমেন্টও করতে পারো। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, যদি তোমরা উপকৃত হয়েছো বলে মনে করো, তাহলে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করো, যাতে আরো বহু ছাত্রছাত্রীরা এই ভিডিওটা দেখতে পারে, উপকৃত হতে পারে। সাবস্ক্রাইব করো এই চ্যানেলকে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইকের বাটনটাও টিপে দিও। এটুকুনি থাক। এপিসোড 1 পার্ট 3-তে আবার দেখা হবে।